লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় সাংবাদিকরা জানতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে কবে ফিরবেন। এ সময় মির্জা ফখরুল বলেন, মামলাগুলো শেষ হলে তারেক রহমান দেশে ফিরবেন। আপনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে যাবে। ফখরুল এ সময় বলেন যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে তারেক রহমান সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের অস্থিরতার নিরসন একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে। ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। রাজনৈতিক দলগুলো চাচ্ছে সংস্কার তাদের অধীনেই হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। উপদেষ্টা নুরুল ইসলাম নাহিদের এমন বক্তব্য রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করেছে। ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য। এ সময় ভারত বাংলাদেশের মধ্যকার সম্পর্কের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, তারেক রহমান সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। বিশাল বিজয় হয়েছে, এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। গত ৩০ নভেম্বর সকাল ৮টা ২০ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মির্জা ফখরুল ও তার স্ত্রী। সফরকালে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করার পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা, মিট দ্য প্রেস সহ একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন মির্জা ফখরুল। পাশাপাশি বিএনপি মহাসচিবের স্ত্রীর চিকিৎসা হয়েছে। বিএনপি মহাসচিবের স্ত্রীর চিকিৎসাও করা হয়েছে।